কখনো কখনো এমন হয়, তুমি চুপচাপ বসে আছো, ভবিষ্যতের একটা সুন্দর ছবি মাথার ভেতরে এঁকে ফেলেছ। সব কিছু ঠিকঠাক, শান্ত, সফল। কিন্তু চোখ খুলতেই সেই একই বাস্তবতা, একই চিন্তা, একই অস্বস্তি ফিরে আসে। যেন ভেতরের কিছু একটা এখনো সেই জায়গায় পৌঁছাতে রাজি নয়। আর তখন তুমি বুঝতেও পারো না, সমস্যা বাইরে না, সমস্যা সেই অদৃশ্য প্রস্তুতিহীন ভেতরের জগতে, যেখানে ইচ্ছা আর বিশ্বাস একসাথে হাঁটে না। তুমি হয়তো প্রতিদিন নিজেকে বোঝাও সব ঠিক হয়ে যাবে, কিন্তু তোমার অনুভূতি এখনো অতীতের ভয়, অনিশ্চয়তা আর নিজের প্রতি সন্দেহে আটকে রয়েছে। আর এই অদৃশ্য ফাঁকটাই ধীরে ধীরে সব কিছু যেন থামিয়ে দেয়। কারণ বাস্তবতা কখনোই শুধু ইচ্ছাকে অনুসরণ করে না, এটা অনুসরণ করে তোমার ভেতরের অবস্থাকে। তুমি আসলে কেমন অনুভব করো, তুমি নিজের সম্পর্কে কি বিশ্বাস করো। রিয়েলিটি লিসেন টু ইয়োর স্টেট, নট ইয়োর ওয়ার্ডস। এর মানে হলো, তুমি মুখে যা বলছো সেটা নয়, তুমি ভেতরে যেভাবে বেঁচে রয়েছো, বাস্তবতা ঠিক সেটাকেই প্রতিফলিত করে। আর তার সব কিছু শুরু হয় খুব নীরবে, কোনো বড় পরিবর্তন দিয়ে না, বরং ধীরে ধীরে নিজের ভেতরটাকে লক্ষ্য করা, বুঝে ওঠা কোথায় আটকে রয়েছো, কেন এই একই জায়গায় ঘুরে ফিরে চলেছ। কারণ যতক্ষণ ভেতরের জায়গাটা প্রস্তুত না হয়, ততক্ষণ বাইরের কিছু বদলালেও তা স্থায়ী হয় না। আর একবার যখন ভেতরটা বদলাতে শুরু করে, তখনই অদ্ভুতভাবে বাইরের জগৎ ও তার ছায়া বদলাতে শুরু করে। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজ আমরা আলোচনা করছি একেবারে ভিন্ন ধরনের চিন্তার সীমানা ভেঙে দেওয়া একটি বই, দ্য মিসিং স্টেপ বিফোর ম্যানিফেস্টেশন নিয়ে। কখনো কখনো আমরা নতুন কিছু শুরু করার আগে সরাসরি ফলাফলের দিকে দৌড়াতে চাই, কিন্তু ভেতরের জায়গাটা তখনও অগোছালো থেকে যায়। আর ঠিক সেই জায়গা থেকেই ধীরে ধীরে একটা নীরব প্রস্তুতির প্রয়োজন অনুভব হতে থাকে, যেখানে চিন্তা, অনুভূতি আর বিশ্বাসগুলোকে একটু থামিয়ে দেখা যায়। যেন পরের যাত্রাটা শুধু চাওয়ার ওপর নয়, বরং বোঝার ওপর দাঁড়িয়ে শুরু হয়। কারণ সামনে যে বিষয়গুলো আসতে চলেছে, ম্যানিফেস্টেশন নিয়ে বিভিন্ন লেখকদের দৃষ্টিভঙ্গি, তাদের ধারণা, সেগুলিকে গভীরভাবে গ্রহণ করার জন্য ভেতরের মাটি একটু শক্ত হওয়া দরকার, একটু পরিষ্কার হওয়া দরকার। ম্যানিফেস্টেশন শব্দটা আমরা অনেকবার শুনেছি। ইচ্ছা, চিন্তা আর বাস্তবতার মাঝে এই সেই অদৃশ্য সংযোগ। কিন্তু এই সংযোগটা তখনই স্পষ্ট হতে শুরু করে যখন ভেতরের দ্বন্দ্বগুলো একটু একটু করে শান্ত হয়, যখন নিজের সাথে নিজের কথোপকথনটা বদলাতে আরম্ভ করে, আর যখন বোঝা যায় যে সব কিছু কেবল পাওয়া নয়, অনেকটা হয়ে ওঠার প্রক্রিয়া। দ্য মিসিং স্টেপ বিফোর ম্যানিফেস্টেশন এর নামের ভেতরেই এক ধরনের নীরব ইঙ্গিত লুকিয়ে রয়েছে। এখানে মিসিং স্টেপ বলতে এমন কিছু বোঝানো হচ্ছে যা চোখের সামনে থাকলেও আমরা প্রায়ই এড়িয়ে যাই, কারণ সেটা ততটা আকর্ষণীয় নয়, ততটা দ্রুত ফলও দেয় না, কিন্তু সেটাই আসলে ভিত তৈরি করে। এমন এক ধাপ যেখানে কিছু অর্জন করার আগে নিজের ভেতরের অবস্থার সাথে মুখোমুখি হতে হয়, নিজের অস্থিরতা, সন্দেহ আর অদৃশ্য বাধাগুলোর সাথে ধীরে ধীরে পরিচিত হতে হয়। আর বিফোর ম্যানিফেস্টেশন এই অংশটা যেন মনে করিয়ে দেয়, সব কিছু শুরু হয় তারও আগে, যখন এখনো কিছু ঘটেনি বাইরে, কিন্তু ভেতরে একটা পরিবর্তনের সূচনা হচ্ছে, খুব ধীরে, খুব নিঃশব্দে। আর সেই পরিবর্তনই পরে এক সময় বাস্তবতার আকার নিতে শুরু করে। ঠিক তখন যখন আর তাড়াহুড়ো থাকে না,
থাকে শুধুমাত্র স্পষ্টতা। শুরু করার আগে একটা কথা খুব নীরবে বলতে ইচ্ছা করে। অনেক সময় আমরা নিজেদেরকে খুব চুপচাপ দোষ দিয়ে যাই। কেন পারলাম না? কেন এত চেষ্টা করেও কিছুই বদলালো না? কেন অন্যদের মতো সহজ মনে হওয়া জিনিসগুলো আমার জীবনে এত কঠিন লাগে? আর এই প্রশ্নগুলোর ভেতরেই ধীরে ধীরে একটা অদৃশ্য চাপ তৈরি হয়, যেন সব কিছুর দায় শুধু নিজের ওপরেই এসে পড়ে। কিন্তু সত্যিটা একটু আলাদা। হয়তো তুমি ব্যর্থ হওনি, হয়তো তুমি যথেষ্ট চেষ্টাও করনি এমন না, হয়তো শুধু শুরুটাই হয়েছিল এমন এক জায়গা থেকে যেখানে ভেতরের মাটিটা তখনও প্রস্তুত ছিল না, আর তাই সব চেষ্টাগুলো মাঝপথে এসে থেমে গেছে। তাই এই জায়গাটাই কোনো বিচার করার জন্য না, বরং একটু থেমে নিজেকে নতুনভাবে দেখার জন্য। পার্ট 1, দ্য ইলিউশন। কখনো কখনো আমরা এমন একটা ধারণা নিয়ে এগোই যে শুধু পজিটিভভাবে ভাবলেই সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, যেন বাস্তবতা শুধু আমাদের কথাগুলোই শুনে বদলে যাবে। কিন্তু সময়ের সাথে সাথে একটা অদ্ভুত ভাগ চোখে পড়ে, কারণ একই কথা বারবার বলার পরেও ভেতরের অনুভূতিটা বদলায় না। একই ভয়, একই সন্দেহ আবার ফিরে আসে, আর তখন মনে হয় কোথাও যেন কিছু মিলছে না। নট এভরিথিং ইউ ওয়্যার টোল্ড ইজ রং, বাট ইট ওয়াজ ইনকমপ্লিট। এর মানে হলো তোমাকে ভুল শেখানো হয়নি, কিন্তু পুরো সত্যিটাও বলা হয়নি। এই জায়গায় এসে ধীরে ধীরে বোঝা যায় যে শুধু পজিটিভ চিন্তা আসলে একা কিছুই করতে পারে না, যদি ভেতরের বাস্তবতা তার সাথে মিল না খায়। কারণ তুমি হয়তো বলছো সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভেতরে ভেতরে যদি প্রতিটা নতুন সুযোগের সামনে দাঁড়িয়ে তুমি ভয় পাও, নিজেকে ছোট মনে করো, বা ভাবো আমি পারবো তো, তাহলে সেই অদৃশ্য দ্বন্দ্বটাই সব কিছুকে আটকে দেয়। ধরো তুমি প্রতিদিন কল্পনা করছো একটা ভালো ক্যারিয়ার, কিন্তু কোনো সুযোগ এলে তুমি নিজেই পিছিয়ে যাচ্ছ, কারণ তুমি মনে মনে বিশ্বাস করো না যে তুমি তার যোগ্য। তাহলে সেই কল্পনাটা বাস্তবের সাথে কখনোই যুক্ত হতে পারে না। এখানে আরও একটা নীরব সত্য সামনে উঠে আসে, সেটি হলো ম্যানিফেস্টেশন কাজ করেনি। এই ভাবনাটা আসলেই সম্পূর্ণ গল্পটা বলে না, কারণ বেশিরভাগ সময় সমস্যাটা পদ্ধতিতে না, সমস্যাটা সেই অদৃশ্য জায়গাগুলোতে যেখানে আমরা তাড়াহুড়ো করি, ধৈর্য হারাই, আর প্রতিদিন নিজের ওপর একটু একটু করে সন্দেহ করি। আর এই ছোট ছোট বিষয়গুলি একসাথে মিলেই একটা বড় বাধা তৈরি করে, যেটা আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করি। When the foundation is weak, no vision can stand for long. অর্থাৎ ভিত শক্ত না হলে স্বপ্ন যতই বড় হোক সেটা টিকে থাকে না। এই অংশটা ধীরে ধীরে একটা জায়গায় নিয়ে আসে যেখানে নিজেকে দোষ দেওয়ার বদলে একটা নতুন উপলব্ধি জন্ম নেয়। যে সমস্যা ব্যর্থতা না, সমস্যা ছিল অসম্পূর্ণ শুরু। আর এই উপলব্ধিটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই সব কিছু নতুনভাবে দেখতে শুরু হয়। নিজের চিন্তা, নিজের অনুভূতি, আর সেই অদৃশ্য প্রস্তুতির প্রয়োজন, যেটা এতদিন চোখের আড়ালেই ছিল। পার্ট 2, দ্য ইনার কেওস। একটা সময় আসে যখন বাইরের সব ব্যাখ্যা ধীরে ধীরে থেমে যায়, আর মনটা নিজেকেই প্রশ্ন করতে শুরু করে, কেন এই জায়গায় আটকে রয়েছি? কেন এত চেষ্টা করেও ভেতরের অস্থিরতা কমছে না? আর তখন বোঝা যায় যে আসল যাত্রাটা বাইরে ছিল না, সেটি ছিল ভেতরের দিকে, যেখানে সব কিছু এতদিন নীরবে জমেছিল। অসংখ্য চিন্তা, ভয়, আর নিজের প্রতি অদৃশ্য অবিশ্বাস। দ্য প্রবলেম ইজ নট দ্য ওয়ার্ল্ড ইউ সি, ইটস দ্য মাইন্ড দ্যাট সিজ ইট। অর্থাৎ
তুমি যে বাস্তবতাকে দোষ দিচ্ছ সেটা না, তুমি যেভাবে সেটাকে দেখছো, সমস্যা আসলে সেখানে। প্রথমেই আসে ওভার থিঙ্কিং, যেখানে একটা ছোট্ট বিষয় মাথার ভেতরে ঘুরতে ঘুরতে এত বড় হয়ে যায় যে তুমি আর এগোতেই পারো না। যেমন, তুমি কোনো নতুন কাজ শুরু করতে চাও, কিন্তু শুরু করার আগেই তুমি ভাবতে থাকো, যদি না পারি, যদি ভুল হয়। আর এই ভাবনাগুলোই ধীরে ধীরে তোমাকে থামিয়ে দেয় কোনো বাস্তব ব্যর্থতার আগেই। তারপর আসে ফিয়ার, একটা অদৃশ্য শক্তি যেটা তোমাকে নিরাপদ জায়গায় আটকে রাখে। তুমি হয়তো নতুন সুযোগ পাচ্ছ, কিন্তু ভেতর থেকে একটা ভয় বলে ওঠে, এটা আমার জন্য না। আর তুমি পিছিয়ে আসো, কারণ অজানার চেয়ে পরিচিত কষ্টটাই বেশি সহজ মনে হয়। এর সাথে জড়িয়ে থাকে সেলফ ডাউট, নিজের ওপর সেই নীরব অবিশ্বাস যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরের সব সিদ্ধান্তকে প্রভাবিত করে। তুমি হয়তো বলছো আমি পারবো, কিন্তু ভেতরে একটা কণ্ঠ তোমাকে বলে, সত্যিই কি পারবি? আর এই ছোট্ট সন্দেহটাই বড় সুযোগগুলোর সামনে গিয়ে তোমাকে থামিয়ে দেয়। যেমন, তুমি একটা ভালো সুযোগ পেলে, কিন্তু আবেদনই করলে না, কারণ তুমি আগে থেকেই ধরে নিয়েছো তুমি যোগ্য নও। আর সবশেষে আসে লিমিটিং বিলিভস, যেগুলো এতদিন তোমার চিন্তার অংশ হয়ে গেছে। আমি ততটা ভালো না, আমার জন্য এটা কঠিন। এই ধরনের বিশ্বাসগুলো ধীরে ধীরে তোমার বাস্তবতাকেই সীমাবদ্ধ করে ফেলে, কারণ তুমি যেটা বিশ্বাস করো, তুমি সেটার মতো করেই সিদ্ধান্ত নিতে শুরু করো। ইউ ক্যান নট ক্রিয়েট আ নিউ লাইফ উইথ অ্যান ওল্ড মাইন্ডসেট, অর্থাৎ পুরনো চিন্তা নিয়ে নতুন বাস্তবতা তৈরি করা যায় না। এই অংশে এসে ধীরে ধীরে একটা কঠিন সত্য উপলব্ধি হয়, সমস্যাটা বাইরে না, পরিস্থিতিতেও না, সমস্যাটা সেই ভেতরের অগোছালো জায়গাটায়, যেটা এতদিন নজরের বাইরে ছিল। আর যতক্ষণ না সেই জায়গাটাকে দেখা যায়, বোঝা যায় আর একটু একটু করে পরিষ্কার করা যাচ্ছে, ততক্ষণ কোনো নতুন চাওয়া, কোনো নতুন স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার জায়গা খুঁজে পায় না, কারণ ভেতরের বিশৃঙ্খলার মধ্যেই সব কিছু আটকে থাকে, যতক্ষণ না তুমি নিজের সাথে সত্যি সত্যি মুখোমুখি হচ্ছ। পার্ট 3, দ্য শিফট। একটা সময় আসে যখন সব প্রশ্ন, সব অস্থিরতা, সব খোঁজাখুঁজির ভেতর দিয়ে হেঁটে যেতে যেতে হঠাৎ করেই একটা জিনিস স্পষ্ট হয়ে ওঠে। শুধু চাওয়া আর পাওয়ার মাঝখানে আসলে একটা অদৃশ্য ব্যবধান রয়েছে। আর সেই ব্যবধানটা কোনো বাইরের বাধা না, সেটা তৈরি হয় নিজের ভেতরের অবস্থান থেকে। আর ঠিক এই জায়গাতেই শুরু হয় আসল পরিবর্তন, যেখানে মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে জীবন শুধু তার ইচ্ছাগুলোকে অনুসরণ করে না, বরং সে নিজে যেভাবে বাঁচছে, যেভাবে ভাবছে, যেভাবে অনুভব করছে, বাস্তবতা ঠিক সেটারই প্রতিফলন হয়ে ওঠে। ইউ ডোন্ট অ্যাট্রাক্ট হোয়াট ইউ ওয়ান্ট, ইউ অ্যাট্রাক্ট হোয়াট ইউ আর। এর মানে হলো, তুমি যত কিছুই চাও না কেন, যদি তুমি ভেতরে ভেতরে সেই মানুষটা হয়ে না ওঠো, তাহলে সেই চাওয়াটা শুধু কল্পনাতেই আটকে থাকে। এই জায়গাতে এসে আইডেন্টিটি খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ তুমি যদি নিজেকে এখনো সেই পুরানো দৃষ্টিতেই দেখো, যেখানে তুমি নিজেকে ছোট ভাবো, অযোগ্য ভাবো বা সবসময় সন্দেহে থাকো, তাহলে তোমার কাজ, তোমার সিদ্ধান্ত, এমনকি তোমার প্রতিক্রিয়াগুলোও ঠিক সেরকমই হয়ে যায়। যেমন, তুমি সফল হতে চাও, কিন্তু নিজের সম্পর্কে তোমার ধারণা যদি হয় আমি ততটা ক্যাপাবল না, তাহলে তুমি বড় সুযোগগুলোর সামনে গিয়ে নিজেকেই পিছিয়ে নিয়ে যাবে, কারণ তোমার ভেতরের পরিচয়টাই তোমাকে থামিয়ে দেবে। এর সাথে আসে ইমোশনস, কিন্তু এখানে আর সেই জোর করে পজিটিভ থাকা না, এখানে আসে সত্যিকারের অনুভব। কারণ ভেতরে যদি ভয়, অস্থিরতা বা অভাবের অনুভূতি থেকেই যায়,
আর বাইরে শুধু তুমি বলো সব ভালো, তাহলে এই দুইয়ের মধ্যে একটা ফাঁক তৈরি হয় যেটা কখনোই মিল খুঁজে পায় না। যেমন ধরো, তুমি যদি মনে মনে সবসময় ভাবো আমার কাছে কিছুই নেই, কিন্তু বাইরে কৃতজ্ঞতার কথা বলো, তাহলে সেই অনুভূতির অসামঞ্জস্যই তোমাকে একই জায়গায় আটকে রাখবে। রিয়েলিটি লিসেন টু ইয়োর স্টেট, নট ইয়োর ওয়ার্ডস। অর্থাৎ তুমি কি বলছো সেটা না, তুমি কেমন অনুভব করছো, তুমি আসলে কে হয়ে উঠেছো। বাস্তবতা ঠিক সেটার দিকেই সাড়া দেয়। এই পরিবর্তনের জায়গাটা খুব নীরব কিন্তু খুব শক্তিশালী, কারণ এখানেই মানুষ প্রথমবার বুঝতে শুরু করে যে শুধু কিছু পাওয়ার চেষ্টা না, বরং নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে সেই চাওয়াগুলো স্বাভাবিকভাবেই তার জীবনের অংশ হয়ে যায়। আর এই হয়ে ওঠার প্রক্রিয়াটাই ধীরে ধীরে সব কিছুকে অন্যরকমভাবে সাজাতে শুরু করে। পার্ট 4, দ্য প্রিপারেশন। একটা সময়ের পর সব কিছু আর শুধু ভাবনা বা অনুভূতির মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। এবার নিজেকে তৈরি করার সময়, এমনভাবে গড়ে তোলার সময় যাতে চাওয়া জিনিসগুলো কেবল কল্পনাতে না থেকে বাস্তবের দিকে এগোতে পারে। ক্ল্যারিটি শোজ দ্য পাথ, ডিসিপ্লিন মেক্স ইউ ওয়াক ইট। অর্থাৎ তুমি কি চাও সেটা জানা যথেষ্ট নয়, সেই পথে নিয়মিতভাবে হাঁটাই আসল পরিবর্তন আনে। প্রথমে ভাঙে অ্যাকশন নিয়ে ভুল ধারণা। অনেক সময় মনে হয় হঠাৎ করে বড় কিছু শুরু করলেই সব বদলে যাবে, কিন্তু দিক নির্দেশনা ছাড়া সেই কাজগুলো টেকে না। যেমন হঠাৎ একদিন খুব মোটিভেটেড হয়ে অনেক কিছু শুরু করা, আর কয়েকদিন পরই থেমে যাওয়া, কারণ সেটার কোনো ভিত্তিই তৈরি হয়নি। এরপর আসে ডিসিপ্লিন, যেখানে তুমি ধীরে ধীরে নিজের সাথে করা প্রতিশ্রুতিগুলো রাখতে শেখো। প্রতিদিন অল্প হলেও এগিয়ে যাও, এমনকি যখন ইচ্ছে করে না তখনও। আর এই ধারাবাহিকতায় ভেতরের শক্তিটাকে তৈরি করে। এর সাথে জুড়ে যায় ক্ল্যারিটি, যেখানে চাওয়া আর অস্পষ্ট থাকে না। যেমন আমি ভালো থাকতে চাই বলার বদলে তুমি বুঝতে পারো ঠিক কেমন জীবন তুমি তৈরি করতে চাও, আর সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে শুরু করো। তারপর আসে রিসেট, একটা শান্ত পরিবর্তনের সময়, যেখানে পুরানো অভ্যাস আর প্রতিক্রিয়াগুলো ধীরে ধীরে ছেড়ে দিয়ে তুমি নতুনভাবে রেসপন্ড করতে শেখো। ছোট ছোট বদল কিন্তু গভীর প্রভাব ফেলে। প্রিপারেশন ইজ বিকামিং, নট ওয়েটিং। অর্থাৎ প্রস্তুতি মানে বসে থাকা না, বরং নিজেকে এমনভাবে তৈরি করা যাতে তুমি সত্যিই প্রস্তুত হয়ে ওঠো। আর যখন এই সব কিছু একসাথে মিলতে শুরু করে, তখন কোনো শব্দ না করেও ভেতরে একটা স্থিরতা তৈরি হয়। আর সেই স্থিরতার মধ্যেই জীবন ধীরে ধীরে অন্যদিকে মোড় নিতে শুরু করে। তুমি যা খুঁজছিলে সেটা কখনো বাইরে হারিয়ে যায়নি, সব সময় তোমার ভেতরেই অপেক্ষা করছিল। শুধু তুমি প্রস্তুত ছিলে না সেটা দেখার জন্য। চাওয়া আর পাওয়ার মাঝে যে দূরত্বটা ছিল, সেটা কোনো ভাগ্য বা পরিস্থিতির তৈরি করেনি, সেটা তৈরি হয়েছিল তোমার নিজের ভেতরের অবস্থান থেকে। যখন তুমি ভেতরের বিশৃঙ্খলাকে চিনতে শিখলে, তখনই বদলের দরজা খুলতে শুরু করলো। যখন তুমি শুধু চাইতে না বরং হয়ে উঠতে শুরু করলে, বাস্তবতা নীরবে তোমার দিকে ঘুরে দাঁড়ালো। আর যখন তুমি নিজেকে প্রস্তুত করলে, তখন আর কিছু টানতে হয়নি, সব কিছু নিজেই আসতে শুরু করলো। কারণ শেষ পর্যন্ত ম্যানিফেস্টেশন কোনো ম্যাজিক না, এটা তোমার ভেতরের পরিবর্তনের প্রতিফলন। চোখ বন্ধ করো, একবার ভাবো, যদি তোমার জীবনটা সত্যিই বদলাতে শুরু করে ঠিক সেই মুহূর্তে যখন তুমি নিজেকে বদলাতে রাজি হও, তাহলে কি তুমি এখনো অপেক্ষা করবে, নাকি আজ থেকেই শুরু করবে? তাহলে এটাই ছিল মিসিং স্টেপ বিফোর ম্যানিফেস্টেশনের মূল কথা। পরিবর্তন শুরু হয় তখনই যখন আপনি শুধু জানার চেষ্টা না করে অনুভব করতেও প্রস্তুত হন। আমি স্বর্ণালী, আপনি দেখছেন
মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।